স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করো, তাদের প্রতি আমার কয়েকটি ট্রিক্স এবং কিছু উপদেশ রয়েছে। তোমরা আশা করি এগুলি মেনে চললে তোমরা আরো সুন্দর পরীক্ষা দিতে পারবে এবং আরো কম কষ্টে সুন্দর পরীক্ষা হবে। আমি লক্ষ্য করেছি যারা পরীক্ষা দাও সারা বছর তোমরা যাই পড়ো, কিন্তু পরীক্ষার আগের দিন রাত্রে সারা রাত তোমরা রিভিশন দাও, কিন্তু এতে কি উপকার পাওয়া যায়? এতে আরো উল্টো ফল আসে। সকালবেলা উঠে তোমার ঘুম ঘুম ভাবটা থাকে, পরীক্ষার হলে গেলেও ঘুম ঘুম ভাব থাকে, পরীক্ষার ভালো হয় না। আর রিভিশন সকালে উঠেও দেখি নাস্তা না করেই সমানে রিভিশন চলতেছে। তারপর বাসে যাবার সময় রিভিশন, রিক্সায় উঠলে রিভিশন, কলেজের গেট পর্যন্ত একেবারে মাকে সাথে করে নিয়ে যায়, ওখানে গিয়েও দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ রিভিশন দেয়, তারপরে মায়ের হাতে বই খাতাগুলি দিয়ে হলরুমে ঢুকে। এটা কিন্তু সত্যি কথা, সবার ক্ষেত্রেই আমি দেখেছি। কিন্তু এটা কিন্তু উপকারের চেয়ে আরো অপকার হয়। আমি কতগুলি ট্রিক্স দিচ্ছি তোমাদের, খুব মনোযোগ দিয়ে শোনো। আমাদের যদি হাতের কোথাও ব্যথা হয়, আমরা কি করি? এই ব্যথার এই জায়গাটায় ওষুধ দেই, ব্যথা চলে যায়। তার মানে আমরা যদি আমাদের দুর্বল জায়গাগুলি জানি, সেই জায়গাগুলিতে ওষুধ দিলে ভালো হয়ে যায়। আমাদের দুর্বল জায়গাগুলিও আমরা যদি সমাধান করে নেই, আমাদের আর কোনো সমস্যা থাকে না। আমরা কিন্তু সারা বছর যে পড়াশোনা করি, যে অঙ্ক করি, আমাদের সব কিছুই মনে থাকে, কিন্তু কিছু কিছু জিনিস আছে কোনোভাবেই মন থাকে না। সেটি আমাদের দুর্বল জায়গা। সেটা মনে রাখার জন্য কি করা উচিত? সেটা মনে রাখার জন্য তোমরা ইন্ডিকেটর পেন কিনবে, হয় সবুজ কালির নতুবা কমলা কালারের কিনো, বা হালকা সবুজ কালার কিনো, আর একটা সবুজ কলমও কিনবে। তোমরা সারা বছর লেখাপড়া করার সময় যে জায়গাগুলো তোমাদের সমস্যা, সেটা কিন্তু পরীক্ষার আগে গিয়ে আর মন থাকে না কোন জায়গায় তোমার সমস্যাগুলি ছিল। সেই সমস্যাগুলি ইন্ডিকেট করো, যেগুলো তুমি ভুলে যাও সেগুলো ইন্ডিকেট করো, তোমার দুর্বল জায়গাগুলো ইন্ডিকেট করো। তুমি যা তোমার যেটা মনে প্রশ্ন আসে বোঝো না, সেটা ওই যে সবুজ কলম বলছি ওটা দিয়ে খাতার উপরে ছোট্ট একটা বক্স করে সেখানে লিখে রাখো। আমি অন্য কালারের কথা কেন বলছি, সবুজ কালারের কথা এই জন্য বলছি, ওটা চোখে পড়বে। যখনই টিচারের সামনে যাবে তোমরা ওখানে দেখবে যে আমি কী লিখছিলাম, ওই সবুজ কালারের মধ্যে একটা বক্সের মধ্যে আমার সমস্যাগুলো লিখে রাখছি, টিচারের সাথে আলাপ করতে পারো, মনে থাকবে। আর ইন্ডিকেটরগুলো কেন আমরা দিছি? আমরা অঙ্ক পারি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে ভুলে যাই। কিন্তু ওই যে যেই জায়গাগুলো ভুলে যায় সেটাই আমার দুর্বলতা। সেটা যদি আমি ইন্ডিকেট করে রাখি, সেটা হয় কি, পরীক্ষার আগের রাত্রে আমার এত আর পড়া লাগে না। শুধু ওই সমস্যা জায়গাগুলি আমাকে বারবার দেখতে হবে। দেখা যাবে যে রাত 10টার মধ্যেই আমার দেখা শেষ। আর আমরা যে বোকামিটা করি, আমরা সারা রাত্র একে সারাটা বই রিভিশন দিই, এতে আরো সমস্যা হয়, মাথা গরম হয়ে যায়। বরং আমরা যদি আমাদের ওই দুর্বল জায়গাগুলি যেগুলো আমরা কম পারি,
অঙ্ক হোক, থিওরি হোক, আমি যে ইন্ডিকেট করে রাখছি ওই জায়গাগুলো শুধু পরীক্ষার আগের দিন দেখে যাও। কারণ তুমি জানো ওই জায়গাগুলো তুমি দুর্বল, তোমার দুর্বলতাগুলো কাটাতে হলে ওইগুলো বারবার দেখতে হবে। আবার 10টার সময় ঘুমিয়ে যাও, ঠান্ডা মাথায় সুন্দর বড় একটা ঘুম দিয়ে সকালে উঠে আবার ওই দুর্বল জায়গাগুলি আরেকবার রিভিশন দাও। তারপর ঠান্ডা মাথায় গোসল বা স্নান করো, করার পর নাস্তা করো, শুধু কলম আর পরীক্ষার আনুষঙ্গিক কাগজপত্র নিয়ে তুমি পরীক্ষার হলে চলে যাও। রিভিশনের জন্য কোনো বই খাতা নেওয়ার দরকারই নেই। পরীক্ষার হলে গিয়ে ঢোকো, খুব একটা কারোর সাথে কথা বলবে না, চুপচাপ থাকতে চেষ্টা করবে। কথা বললে এক একজনে এক এক ভয় ঢুকিয়ে দেবে, সেই সুযোগ দেবে না। তারপর তুমি প্রশ্নটা হাতে পাওয়ার পর একটু চোখ বুলাও, যে প্রশ্নটা খুব ভালো পারবে সেটা প্রথমে দেওয়া আরম্ভ করো। কারণ কি জানো, কারণ প্রথম 15 থেকে আধা ঘন্টা সময় একটু দেখবা তুমি অস্থির হয়ে আসো, তোমার একটা অস্থিরতা কাজ করে। ওই অস্থিরতাটা কাটানোর জন্য প্রথম পারা প্রশ্নটা দিয়ে যদি তুমি লেখা আরম্ভ করো, তুমি দেখবে 15-20 মিনিট 30 মিনিট পরে তোমার আর অস্থিরতাটা থাকবে না। তখন ঠান্ডা মাথায় দেখবে যে যে প্রশ্নগুলো দেখতেছ সেগুলি তুমি পারতেছ। সমানে লেখা আরম্ভ করো, দেখবে হাসতে হাসতে পরীক্ষা হল থেকে বের হবে, কত সুন্দর পরীক্ষা হয়েছে। তোমার কিন্তু তত খাটতে হয় নাই, তুমি তোমার সমস্যাগুলি চিহ্নিত করে রেখেছো বলেই খুব অল্প সময়ে তা দেখে আসছো এবং পরীক্ষার হলে খুব সুন্দরভাবে উপস্থাপন করছো। সুন্দর হোক তোমাদের পরীক্ষা, উপদেশগুলি কাজে লাগাও। আর আমার জন্য একটু দোয়া ও প্রার্থনা করো। আর চ্যানেলটিতে পারলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, বেশি বেশি ভিউ করবা এবং অন্যকে উৎসাহিত করো চ্যানেলটা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য, যেন সবাই উপকার পায়। ধন্যবাদ।